আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে ভর্তি পরীক্ষায় 2025-26 সেশনের ম্যাথমেটিক্স অংশের কোশ্চেন সমাধান করব। প্রথম প্রশ্ন আমাদেরকে বলছে যে 5y² প্লাস সাইন ওয়াই মাইনাস এক্স স্কোয়ার সমান 0 হলে ডিওয়াই বাই ডিএক্স কত নির্ণয় করো। তো আমরা এটা যদি শর্টকাটে করি, ডিওয়াই বাই ডিএক্স সমান মাইনাস উপরে আমরা হচ্ছে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, নিচে আমরা ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করব। দেখো, এক্সের সাপেক্ষে যদি আমরা 5y এবং সাইন ওয়াইকে অন্তরীকরণ করি তাহলে 0। তাহলে এক্সের সাপেক্ষে যদি আমরা মাইনাস এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করি তাহলে আমরা পাচ্ছি -2x। নিচে যদি আমরা ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমাদের 5y² অন্তরীকরণ করলে হচ্ছে 10y প্লাস সাইন ওয়াইকে অন্তরীকরণ করলে হচ্ছে আমরা জানি cos y। তাহলে এরপরে আমাদের আনসার হচ্ছে যে মাইনাসে মাইনাসে প্লাস 2x/10y প্লাস cos y, এটা হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ এ নাম্বারের আনসার হচ্ছে আমাদের 1-এর আনসার হচ্ছে ডি নাম্বারটা, ডিওয়াই বাই ডিএক্স। এরপরের প্রশ্ন আমাদের বলছে, দেখো এরপরে 2 নাম্বার প্রশ্ন বলছে থিটা সমান যদি সাইন ইনভার্স 3/5 হয়, থিটা সমান সাইন ইনভার্স 3/5 হলে 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা এর মান নির্ণয় কর। আচ্ছা, এরপরে আমরা লিখতে পারি যে সাইন থিটা সমান 3/5। এখন দেখো, প্রদত্ত রাশিতে আমাদের বের করতে বলছো 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। তো আমরা জানি এটা সমান হচ্ছে cos 2 থিটার সূত্র। তাহলে আমরা এখানে যদি আমরা সাইন থিটার মান দেওয়া আছে, এখান থেকে যদি আমরা সমকোণী ত্রিভুজ অ্যাপ্লাই করি তাহলে আমরা অবশ্যই cos থিটা এর মান বের করতে পারি। সাইন থিটা মানে হচ্ছে যে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5, তাহলে আমাদের ভূমি হবে 4। এখন আসো, এখান থেকে যদি আমরা cos থিটা সমান লিখতে পারি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5। এখন দেখো, cos 2 থিটার সূত্র আমরা জানি যে cos 2 থিটা সমান 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে দেখো, 2 cos থিটার মান হচ্ছে 4/5 স্কোয়ার মাইনাস 1। এরপর যদি আমরা আর একটু ক্যালকুলেশন করি যে 2 4 4 16, 5 5 25 মাইনাস 1, তাহলে 16 দুগুণে 32 ডিভাইড বাই 25 মাইনাস 1। 25 যদি লসাগু নেই তাহলে উপরে হবে 32 মাইনাস 25, অর্থাৎ 7/25 হচ্ছে আমাদের আনসার, 7/25। তাহলে আমাদের 2 নম্বরের আনসার হচ্ছে 7/25। দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে, যে এ একটা নির্ণায়ক দেওয়া আছে, যে নির্ণায়ক হচ্ছে 1 0 0 0 2 0 0 0 3। তো আমরা যদি এই নির্ণায়কের মান বের করি, যে আমরা এই নির্ণায়কের মান পাচ্ছি 6। এখন আমরা জানি যে কোনো একটা ম্যাট্রিক্স, কোনো একটা এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এ একটি n/n মাত্রার ম্যাট্রিক্স হয়, তবে কে এ সমান আমরা লিখতে পারি k⁴n ইন্টু এ ম্যাট্রিক্সের মান বা নির্ণায়কের মান। এখন আসো, এখানে n এর মান হচ্ছে কত, 3, কারণ এটা একটা 3/3 ম্যাট্রিক্স। আমরা লিখতে পারি সুতরাং যে কে এ সমান k⁴n ইন্টু এ ম্যাট্রিক্সের মান। তাহলে k⁴n এর মান হবে 3 আর এই নির্ণায়কের মান হচ্ছে 6। তাহলে আমাদের আনসার হচ্ছে 6k³। তাহলে 3 নম্বরের আনসার হচ্ছে সি, অর্থাৎ 6k³। দেখো এরপরের প্রশ্ন 4 নম্বর আমাদের বলছে যে x মাইনাস 1/x⁸ এর বিস্তৃতিতে x বর্জিত পদ কোনটি, x বর্জিত পদ কোনটি। তো সেম প্রশ্ন আমাদেরকে বলতে পারতো যে x বর্জিত পদের মান কত। তো
আমরা জানি যে কোনো একটা রাশিতে যদি এক্স এবং 1/x-এর সহগ যদি এক্স এবং 1/x-এর পাওয়ার যদি সমান হয়, দেখো এখানে এক্সের পাওয়ার হচ্ছে উপরে 1 এবং 1/x-এর পাওয়ারও 1 যদি সমান হয়, তখন এক্স বর্জিত পদের মান হবে এন সি n/2, অর্থাৎ n/2 অর্থাৎ আর এর মতো, মানে এন সি আর এর জায়গায় জাস্ট হবে n/2। তাহলে আমরা এখানে লিখতে পারি এন এর মান হচ্ছে 8c/2 অর্থাৎ 8c4। এখন এটা হচ্ছে এক্স বর্জিত পদের মান, বাট আমাদের বলছে কততম পদ হচ্ছে এক্স বর্জিত, তাহলে এক্স বর্জিত পদ সমান এক্স বর্জিত পদ, এটা হবে যে আর প্লাস 1তম পদ। তো আর এর মান হচ্ছে কত, 4, তাহলে 4 + 1 অর্থাৎ 5তম পদ হচ্ছে আমাদের এক্স বর্জিত পদ। তো 4-এর আনসার হচ্ছে ভি নাম্বার, এক্স বর্জিত পদের মান হচ্ছে 5। দেখো এরপরের প্রশ্ন বলছে আমাদের ইন্টিগ্রেশন অফ 0-5 হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 থেকে 1 হচ্ছে আপার লিমিট, 0 লোয়ার লিমিট এফ অফ এক্স ডিএক্স সমান যদি 2 এবং আপার লিমিট 5 লোয়ার লিমিট 0 এফ অফ এক্স সমান 1। এখন আমাদেরকে বলছে সুতরাং ইন্টিগ্রেশন অফ 5 আপার লিমিট লোয়ার লিমিট 1 হলে এফ অফ এক্স ডিএক্স সমান কত হবে। এখন দেখো আমরা 1 থেকে 5, তো যদি এটা আমরা একটু চিত্র অঙ্কন করি তাহলে আমরা একটু ভালোভাবে বুঝতে পারবো। দেখো ধরো এতটুকু, কারণ ইন্টিগ্রেশন মানে হচ্ছে একটা নির্দিষ্ট সীমানার নিচের ক্ষেত্রফল। এখন দেখো পুরো এরিয়াটা হচ্ছে, এটা হচ্ছে যে 0, ধরে নিলাম এতটুকু 1, এতটুকু হচ্ছে 5। এখন আমাদেরকে বলছে 1 থেকে 5 কত হবে, এই এতটুকু অংশের ক্ষেত্রফল কত হবে, এই এরিয়াটা কত হবে। এখন দেখো এটা সমান আমরা লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ 5 থেকে 0 এফ অফ এক্স ডিএক্স মাইনাস 1 থেকে 0 এফ অফ এক্স ডিএক্স। তাহলে আমাদের সব মান দেওয়াই আছে, যে 5 থেকে 0 এফ অফ এক্স ডিএক্স হচ্ছে কত, 1 মাইনাস 1, 0 হচ্ছে লোয়ার লিমিট, আপার লিমিট হচ্ছে 1, এটার মান দেওয়া আছে 2, তাহলে 1 - 2 অর্থাৎ আমাদের আনসার হচ্ছে -1। তাহলে আমাদের 5 নম্বরের আনসার হচ্ছে -1 সি। দেখো এরপরে 6 নম্বর প্রশ্ন বলছে যে এফ অফ এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স সমান যদি এক্স কি সাইন কিউব এক্স ইন্টু কজ এক্স হয়, তাহলে ক্ষুদ্রতম মান হবে, যেখানে একটা শর্ত দেওয়া আছে থিটায় বা এক্সের জন্য। তাহলে আমাদের দেওয়া আছে কি, যে এফ অফ এক্স সমান সাইন কিউব এক্স ইন্টু কজ এক্স। এখন আমরা যদি একে অন্তরীকরণ করি ডিটি এক্স অফ এফ অফ এক্স, তাহলে আমরা এখানে ইউবি এর সূত্র যদি দেই তাহলে লিখতে পারি আমরা যে কজ এক্স, আমরা কজ এক্স রেখে দিলাম, তাহলে সাইন কিউব এক্সকে অন্তরীকরণ করলে 3 সাইন স্কোয়ার এক্স, সাইন এক্সকে আবার অন্তরীকরণ করলে আমরা পাচ্ছি কজ এক্স। এরপর হচ্ছে প্লাস, আমরা যদি সাইন কিউব এক্স রেখে দিই তাহলে কজ এক্সকে করলে হচ্ছে মাইনাস সাইন এক্স। এরপর এখানে আমরা ক্যালকুলেশন করে লিখতে পারতেছি 3 সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন টু দি পাওয়ার 4x। দেখো আমাদের বলছে ক্ষুদ্রতম মান, তো আমরা জানি ক্ষুদ্রতম মানের জন্য হচ্ছে অথবা বৃহত্তম মানের জন্য dy/dx 0 হয়। তাহলে আমরা শর্ত মতে যদি আমরা 3 সাইন স্কোয়ার এক্স ইন্টু কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন টু দি পাওয়ার 4x সমান লিখতে পারি 0। এখান থেকে আমরা যদি সাইন স্কোয়ার এক্স কমন নেই তাহলে আমরা লিখতে পারি 3 কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান 0। দেখো যেহেতু আমাদেরকে একটা শর্ত দিয়ে দিছে, যে আমাদের শর্তটা হচ্ছে
0 ডিগ্রি থেকে এক্সের মান বড় হতে হবে এবং ফাই থেকে ছোট হতে হবে, মানে 180 ডিগ্রি থেকে ছোট হতে হবে। তাহলে আমাদের সাইন স্কোয়ার সমান 0 এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার এক্স নট ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা 3 কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান 0 লিখতে পারি। এরপরে আমরা যদি ক্যালকুলেশন করি এখান থেকে 3 কজ স্কোয়ার এক্স সমান সাইন স্কোয়ার এক্স, এরপরে আমরা যদি উভয় পাশে আমরা কস দ্বারা ভাগ করি তাহলে টেন স্কোয়ার এক্স সমান 3, তাহলে টেন এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস রুট 3। এখন দেখো এখানে আমরা টেন এক্স সমান একটা পাচ্ছি প্লাস রুট 3, আবার টেন এক্স সমান আমরা আরেকটা মান পাচ্ছি মাইনাস রুট 3। তো টেন এক্স সমান যদি প্লাস রুট 3 পাই তাহলে আমরা এক্সের মান পাচ্ছি 5/3। আবার যদি টেন এক্স সমান আমরা মাইনাস রুট 3 নিই তাহলে আমরা লিখতে পারি টেন এক্স সমান টেন 5 মাইনাস 5/3, অর্থাৎ এক্স সমান হচ্ছে 2/5/3। দেখো প্রদত্ত এফ অফ এক্স রাশিটার মধ্যে যদি আমরা এফ অফ এক্স সমান আমাদের কি দেওয়া আছে সাইন কিউব এক্স ইন্টু কজ এক্স, যদি আমরা সাইন কিউব এক্স ইন্টু কজ এক্সে যদি আমরা এক্স সমান 5/3 বসাই, এক্স সমান 5/3 বসাই, তখন আমরা এখানে একটা ধনাত্মক মান পাবো। আর যদি আমরা 2/5/3 বসাই তখন আমরা এখানে সাইনের জন্য ধনাত্মক পাবো, বাট কজের জন্য হচ্ছে ঋণাত্মক মান পাবো। সুতরাং আমরা বলতে পারি এক্স সমান 2/5/3 এর জন্য আমরা একটা ক্ষুদ্রতম মান পাবো। তাহলে আমাদের আনসার হচ্ছে যে কি বি এর আনসার হচ্ছে 2/5/3, যে এক্সের কোন মানের জন্য 2/5/3 মানের জন্য আমরা এই 0 থেকে এক্স এর মান বড়, π/2 থেকে ছোট এই লিমিটেশনের মধ্যে এই ক্ষুদ্রতম মান পাবো। দেখো এরপরে 7 নম্বর প্রশ্ন আমাদের বলছে যে একটা বিন্দু থেকে একটা বৃত্তের উপরস্থ সর্বনিম্ন দূরত্ব নির্ণয় করো। ধরে নিলাম এটা একটা বৃত্ত, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে আমরা জানি না, কেন্দ্র বের করব। তো বৃত্তের সমীকরণ আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 6y প্লাস 9 সমান 0। তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ সমান হবে, দেখো এক্সের সহগকে -2 দ্বারা ভাগ করো, তাহলে -8কে -2 দ্বারা ভাগ করলে 4, ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করো, -3কে -2 দ্বারা ভাগ করলে হচ্ছে 6 -3। তাহলে আমাদের বৃত্তের কেন্দ্র পাইছি। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করা। তো আমরা বৃত্তের ব্যাসার্ধের সূত্র কি জানি, আর সমান √অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে 4 স্কোয়ার 3 স্কোয়ার মাইনাস 9। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা ব্যাসার্ধ পাচ্ছি 4 একক। এখন দেখো এই বৃত্তের 4,3 বিন্দু হতে 4,-3 বিন্দু হতে এই বৃত্তের সর্বনিম্ন দূরত্ব। তো ধরে নিলাম আমরা পুরোটুকু ডিস্টেন্স হচ্ছে যে ডি, যে কেন্দ্র থেকে ওই বিন্দু পর্যন্ত কেন্দ্র হচ্ছে 4,3 থেকে ওই বিন্দু পর্যন্ত মোট দূরত্ব হচ্ছে ডি, আর এতটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর। তাহলে সর্বনিম্ন দূরত্ব কত হবে, এই যে এতটুকু না, সর্বনিম্ন দূরত্ব ডি মাইনাস আর। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ডি, এই যে পুরো দূরত্বটুকু বের করা ডি এর মান। তাহলে ডি হচ্ছে যে আমরা লিখতে পারি যে বিন্দু ফি বিন্দু হতে বিন্দু ফি হচ্ছে তোমার 4,-3 এবং সি হচ্ছে ধরে নিলাম এটা একটা সি বিন্দু 4,3 এর দূরত্ব। তো দূরত্বের সূত্র আমরা জানি √অফ x2 - x1, x2 হচ্ছে 4 মাইনাস x1 হচ্ছে 4 স্কোয়ার প্লাস y2 হচ্ছে 3 মাইনাস y1 হচ্ছে -3, তাহলে মাইনাসে মাইনাসে +3। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি এখানে আসছে 0 স্কোয়ার, এখানে হচ্ছে 6 স্কোয়ার, অ্যাজ এ রেজাল্ট আমরা পাচ্ছি দূরত্ব, মোট দূরত্ব 6। তাহলে দেখো সর্বনিম্ন দূরত্ব কত হবে, যে সর্বনিম্ন দূরত্ব হবে আমাদের ডি মাইনাস আর, ডি হচ্ছে 6 আর হচ্ছে 4, তাহলে 2 একক হচ্ছে আমাদের সর্বনিম্ন ডিস্টেন্স। তাহলে আমরা লিখতে পারি যে 7 প্রশ্নের আনসার হচ্ছে 2।
যে 4,-3 বিন্দু হতে এত বৃত্তের উপরস্থ বিন্দু সর্বনিম্ন দূরত্ব হচ্ছে 2 একক। দেখো এরপরে 8 নম্বর প্রশ্ন বলছে এফ অফ এক্স সমান যদি আমাদেরকে যে x² - 1 হয় এবং জি অফ এক্স যদি √ওভার অফ এক্স হয় তাহলে গফ অফ এক্স নির্ণয় করতে বলছে। এখন আসো আমরা যদি লিখি যে গফ অফ এক্স সমান, দেখো আমরা গফ অফ এক্স মানে হচ্ছে যে এফ অফ এক্সের যে মানটা, এফ অফ এক্স সমান এই রাশিটা জাস্ট আমরা এই জায়গায় এক্সের জায়গায় বসাই দিব। তাহলে আমরা লিখতে পারি যে √ওভার অফ এক্সের জায়গায় আমরা লিখতে পারি x² - 1। এখন প্রশ্ন আমাদের বলছে এই রাশিটার ডোমেন বের করতে। এখন আসো আমরা চাইলে লিখতে পারি যে এই রাশিটা সংজ্ঞায়িত হওয়ার শর্ত বা সংজ্ঞায়িত হবে যদি রুটের ভিতরে যে মানটা আছে x² - 1 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হয়, 0 থেকে যদি এটা বড় হয় তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করি 0 থেকে বড় হবে, অর্থাৎ x² - 1 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে লিখতে পারি x² 1, উভয় পাশে আমরা x স্কোয়ার থাকার কারণে যদি রুট করি তাহলে মডুলাস অফ এক্স গ্রেটার দ্যান 1 ইকুয়াল 1। এখন আমরা এখানে এই শর্তে লিখতে পারি যে এক্স এর মান -1 থেকে বড়, -1 থেকে ছোট অথবা সমান হতে পারে, আবার এক্স এর মান 1 থেকে বড় অথবা সমান হতে পারে। তাহলে আমাদের আর এর আনসার হচ্ছে ডি নাম্বারটা। দেখো এরপরে 9 নাম্বারের প্রশ্নের অ্যান্সার হচ্ছে যে 9 নাম্বার কোশ্চেন আমাদের দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু, যদি এখানে 2 হবে না 0 হবে, যে 8x টু দি পাওয়ার x বাই 2 টু দি পাওয়ার x বাই x হয়, এর মান কত? তো সর্বপ্রথম আমরা যদি এল হসপিটাল রুল প্রয়োগ করি তখন আমরা আগে টেস্ট করে দেখবো এখানে আসলে 0/0 অথবা 1/0 আসে কিনা। দেখো আমরা যদি x এর মান যদি 0 বসিয়ে দিই যে 8 টু দি পাওয়ার 0 মাইনাস 2 টু দি পাওয়ার 0/0, অর্থাৎ 8 টু দি পাওয়ার 0 1, 2 টু দি পাওয়ার 0 1, 1/0 অর্থাৎ 0/0। সুতরাং আমরা এখানে এল হসপিটাল রুল প্রয়োগ করতে পারি। দেখো সর্বপ্রথম এল হসপিটাল রুলের প্রয়োগ হচ্ছে আমরা উপরেও এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো, নিচে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো। দেখো 8 টু দি পাওয়ার x, 8 টু দি পাওয়ার x মানে হচ্ছে ax, ax এর অন্তরীকরণ হচ্ছে আমরা জানি ax ln ddx অফ ax সমান a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার x ln। তাহলে 8 টু দি পাওয়ার x সমান আমরা লিখতে পারি 8 টু দি পাওয়ার x ln 8, সেম 2 টু দি পাওয়ার x সমান আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার x ln 2, আর x-কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা পাই 1। এখন যদি আমরা লিমিটের মানটা বসাই দিই যে 8 টু দি পাওয়ার 0 ln 8 মাইনাস 2 টু দি পাওয়ার 0 ln 2, তাহলে 8 টু দি পাওয়ার 0 মান 1, তাহলে ln 8 মাইনাস 2 টু দি পাওয়ার 0 মান 1 ln 2। এখন আমরা জানি যে ln বিয়োগ থাকলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, তাহলে হচ্ছে আনসার হচ্ছে ln 4। 9 নম্বরে আনসার হচ্ছে এ ln 4। দেখো এরপরে প্রশ্ন বলছে মূলবিন্দুগামী ফি কিউ দুইটি বলের লব্ধি আর, যদি ফি সমান কিউ সমান যদি আর হয় তবে ফি কিউ এর মধ্যবর্তী কোণ কত হবে? তো আমরা জানি যে আর স্কোয়ার সমান ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ফি কিউ কজ আলফা। এখন দেখো আমরা চাইলে আর এর জায়গায় পরিবর্তে লিখতে পারি পি স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ এর জায়গায় আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস 2 ফি কিউ এর জায়গায় আমরা লিখতে পারি ফি ইন্টু কজ আলফা, কারণ ফি কিউ আর পরস্পর সমান। তাহলে আমরা লিখতে পারি পি স্কোয়ার সমান 2 পি স্কোয়ার প্লাস 2 পি স্কোয়ার কজ আলফা। এরপর যদি আমরা এখান থেকে 2 পি স্কোয়ার কমন নেই তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস কজ আলফা। এরপরে দেখো উভয় পাশে যদি আমরা পি স্কোয়ার কাটাকাটি করি তাহলে 1 সমান আমরা লিখতে পারি 2 ইন্টু 1 প্লাস কজ আলফা। তাহলে 1 প্লাস কজ আলফা সমান আমরা লিখতে পারি হাফ বা 1/2, কজ আলফা সমান 1/2 মাইনাস 1 অর্থাৎ মাইনাস হাফ, কজ আলফা সমান মাইনাস হাফ। তাহলে আমরা লিখতে পারি কজ আলফা সমান
কজ 120 ডিগ্রির মান হচ্ছে -হাফ, তাহলে আলফা সমান আসছে 120 ডিগ্রি। তাহলে আমাদের আনসার হচ্ছে সি নাম্বার, যে আলফার মান হচ্ছে কত 120 ডিগ্রি। দেখো এরপরে 11 নম্বর প্রশ্ন বলছে, যদি 5 জন বালক ও 4 জন বালিকা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাহলে একজন বালকের প্রথম এবং একজন বালিকা দ্বিতীয় হওয়ার সম্ভাবনা কত? দেখো মোট প্রতিযোগী কত? মোট প্রতিযোগী হচ্ছে 5 + 4 অর্থাৎ 9 জন। তাহলে একজন বালকের প্রথম হওয়ার সম্ভাবনা কত হবে? একজন বালকের প্রথম হওয়ার যে সম্ভাবনা তা হচ্ছে মোট 9 জন, আর বালক হচ্ছে কয়জন? 5 জন, তাহলে 5/9। এখন দেখো এরপর আমরা একজন বালিকার দ্বিতীয় হওয়ার সম্ভাবনা, তাহলে একজন বালিকার দ্বিতীয় হওয়ার যে সম্ভাবনা, দেখো একজন বালক যেহেতু প্রথম হয়ে গেছে তাহলে তো সে আর দ্বিতীয় হওয়ার সম্ভাবনা নেই। তাহলে মোট আগে ছিল 9 জন, ওই একজন কমে গেছে, তাহলে এখন হচ্ছে 8 জন, আর বালিকা হচ্ছে কতজন? 4 জন। তাহলে একজন বালিকা দ্বিতীয় হওয়ার সম্ভাবনা কত? 4/8, বা আমরা একে চাইলে লিখতে পারি 1/2। এখন আমাদের প্রশ্ন বলছে একজন বালকের প্রথম ও একজন বালিকার দ্বিতীয় হওয়ার সম্ভাবনা, তাহলে মোট সম্ভাবনা কত হবে? যে মোট সম্ভাবনা হচ্ছে 5/9 ইন্টু 1/2, অর্থাৎ 9 দুগুণে 18, 5, তাহলে 5/18 হচ্ছে আমাদের আনসার। 11 আনসার হচ্ছে এই নাম্বার। দেখো এরপরে প্রশ্ন 12 নম্বর বলছে, যদি ও এ এবং বি ধনাত্মক সূক্ষ্মকোণ হয় তাহলে tan a সমান হাফ এবং tan b সমান যদি -হাফ হয় তাহলে a + b এর মান কত হবে? তো আমরা সর্বপ্রথম tan a + b সমান আমরা কি জানি? যে tan a + b সমান আমরা জানি tan a + tan b বাই 1 - tan a tan b, 1 - tan a ইন্টু tan b। এখন আসো আমরা যদি tan a এর মান বসাই হাফ 1/2 প্লাস tan b এর মান যদি আমরা বসাই -1/2, 1 tan এর মান হচ্ছে 1/2 -1/2 হচ্ছে tan b এর মান। এরপরে আমরা ক্যালকুলেশন করলে উপরে পাচ্ছি 0 আর নিচে পাচ্ছি 1 + 1/4। দেখো কোনো কিছু বাই উপরে 0 বাই যদি একটা সামথিং মান থাকে ওইটার আনসার হচ্ছে অ্যাজ এ রেজাল্ট 0ই। তাহলে আমরা লিখতে পারি যে পুরোটা হচ্ছে 0। আমরা পাচ্ছি কি tan a + b সমান 0। তাহলে আমরা লিখতে পারি tan a + b, tan কত ডিগ্রির মান? 0, tan 0 ডিগ্রির মান 0। তাহলে উভয় পাশে আমরা এরপরে লিখতে পারি a + b সমান 0। তাহলে আমাদের প্রশ্নের আনসার কি বলছে? a + b এর মান কত? a + b এর মান হচ্ছে 0।